জি আন্টি। তুমি এসব কি করছো? আমি তো এই ঘরটা এলোমেলো হয়েছিল, তাই একটু গুছাচ্ছিলাম। তুমি কেন ঘর গুছাবে? আমার বাড়িতে কি ঘর গোছানোর লোক নেই? না আন্টি, সেটা কেন থাকবে না, কিন্তু আসলে আমি শোনো মেয়ে, আমি অনেক সহ্য করেছি, আর না, এবার তুমি তোমার একটা পথ বেছে নাও। আন্টি, আমি ঠিক আপনার কথাটা বুঝতে পারছি না। আমাকে এই তো ঠিক ধরেছো। তোমাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আন্টি, আমি নিজেও জানি এই বাড়ি থেকে আমাকে একদিন ঠিকই চলে যেতে হবে, আর সেটা বলার অধিকারও আপনার আছে। আর তাছাড়া আপনি নিষেধ করলে আমি জোর করে এখানে থেকে যেতে তো পারি না। মুখে তো খুব মিষ্টি মিষ্টি কথা, মুখ দেখে মনে হয় একদম সরলতার প্রতিমা, কিন্তু এই মেয়ে যে কত জটিল তা আমি ছাড়া আর কেউ জানে না। ভাবি, আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? দেখেছেন আম্মা, দেখেছেন কত বড় কথা, ওর কত বড় সাহস। হ্যাঁ, মুখে মুখে তর্ক করে আমার সাথে, মনে হয় যে একটা থাপ্পড় মেরে ও দাঁত তুলে। তুমি চুপ করো তো, যা বলার আমি বলছি। শোনো মিতু, তুমি কতটা বুঝতে পারছো তা আমি জানি না, কিন্তু তোমার কারণে আমার এই সংসারে অশান্তির আগুন লেগে গেছে। তাই আমি বলছিলাম তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। আন্টি, আমি ঠিক কেমন করলাম যে আপনার ফ্যামিলিতে এরকম অশান্তির আগুন লেগে গেল? আর তাছাড়া আমি তো আমার ঘর থেকে বেরই হই না। সেইটাই তো কথা, বের হও না কেন? বলা নেই ক নেই, হুট করে বাসায় এসে হাজির হলে, এমনকি সাথে একটু লাগেজ পত্রও নাই। এর মতো রহস্যজনক কিছু কি হতে পারে? লাগেজের ব্যাপার তো আমি আপনাদেরকে সব কিছুই বলেছি। আমি ওই সব কিছু আর শুনতে চাই না। শোনো মেয়ে, তোমাকে আমি একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। তুমি যত দ্রুত সম্ভব তোমাকে গুছিয়ে এই বাড়ি ত্যাগ করো। নিজেকে তো খুব শেয়ানা ভাবো, তাই না? শোনো, বেশি শেয়ানাগিরি একদম করো না। বেশি শেয়ানাগিরি কিন্তু বেশি দিন চাপা থাকে না, ধরা পড়ে যেতে হয়। এবার একটা খেলা খেলতেই হবে, এইভাবে আর চলতে দেওয়া যায় না। আসলে খেলা ছাড়াই দুনিয়াটাই অচল। তারা দেখছি তোমাদেরকে। থানায় কমপ্লেন করবেন। কাজটা আসলে আবার ঠিক হয়নি, আবার একজন পার্টনার। আপনার পার্টনার আপনাকে চুগলি করে উঠতে বললো, আর আপনি উড়াল দিলেন, তাই না? এই পিপিলিকা পাকা গজায় মরিবার করে। মরিবার করে। মিস্টার শামসু মিয়া, এই বয়সে এসে এসব নিজের হাতে আর করতে ইচ্ছে করে না। ভাই, আমি তোর পার্টনারের নাম কি? প্লিজ আপনি যা চান তাই হবে, আমি কমপ্লেন দিয়ে দিব। কোবরা? ইয়েস বস। তো আমার কথা বলছে না, একটু বুঝিয়ে দে। ওর পার্টনারের নাম বল। ভাই বিশ্বাস করেন, ওর একটা সংসার আছে। আমার মান সম্মান সব শেষ। পুলিশ আমার অফিসে আসে, আর সেই খবর পৌঁছায় আমার বাসায়। সময় থাকতে তোর পার্টনারের নাম বল। বল হারামজাদা। হারুন চৌধুরী ওর নাম। হারুন চৌধুরী নিপাট একটা ভদ্রলোক, কিন্তু পেটে পেটে এত জিলাপির প্যাট, এটা তো আগে জানতাম না। তোমরা খবর লাগা। অবশ্যই বস। বেশি কিছুর দরকার নেই, শুধুমাত্র একটা হাতের আঙুল না। আর আপনি মিস্টার শামসুদ্দিন নবাব, থানায় গিয়ে কি ব্যবস্থা করবি কর। এবারের মতো মাফ করে দিলাম, এরপরে একদম একদম ছিল ভালো। কোথায় গেছে?